আমি একটা কথা বড় মুখ করে বলে যাচ্ছি আজকে, ঠাকুরকে মাথার পরে রেখে। এটা কোনো অহংকারের কথা নয়, ঠাকুরের আশীর্বাদ বর্ষিত থাকলে তবেই, এবং জনগণের আশীর্বাদ মাথায় বর্ষিত থাকলে তবেই। আজকে বলে যাচ্ছি, আমাদের মনের মানুষ, প্রাণের মানুষ স্বপন মজুমদার যতদিন বেঁচে থাকবে এই রাসের অনুষ্ঠান বন্ধ হবে না, হবে না, হবে না। জোরে জোরে করতালি, মায়েরা উলুধ্বনি দেন, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। আমি দুটো কথা বলেছি, একটা হচ্ছে জনগণের আশীর্বাদ থাকলে, আর ঠাকুরের আশীর্বাদ থাকলে। জনগণের আশীর্বাদ না থাকলে তো পারবে না কিছু। জয় হরি বল। আর কব না, বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। হরি বল। সবাইকে নমস্কার। এত সুন্দর কবি গানের মধ্যে আমি এসে গানের একটু ডিস্টার্বই করে ফেললাম। তবুও যেহেতু আমার বিধানসভা, এখানে এত মানুষ উপস্থিত এবং এই ক্লাবের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে ওতপ্রোতভাবে জড়িত আছি। প্রতি বছর এই সোনালী সংঘের পক্ষ থেকে যে রাসমেলার বা রাস উৎসবের আয়োজন করা হয়, এলাকাবাসী সকলে এবং ক্লাব কর্তৃপক্ষ যারা আছে, সভাপতি, সম্পাদক মহোদয়, সমস্ত সদস্য সকলে মিলে অক্লান্ত পরিশ্রমের ফলে এলাকার সমস্ত মানুষকে নিয়ে এত সুন্দর প্রোগ্রাম, অনুষ্ঠান। এবং একটু আগে আমরা শুনছিলাম রাষ্ট্রীয় কবি শ্রী অসীম সরকার, তার কবি গান, সেটা যদি হয় আরও কত ভালো হয়। তো সেটা প্রতি বছর আমরা এখানে এই সময় একবার হলেও তানাকে পাই। আগামী বছরও আমরা তানাকে পাবো এই আশা রাখি। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আমি আছি। ভগবান শ্রীকৃষ্ণের এই রাস মেলায় আগত সমস্ত যারা ভক্তবৃন্দ আছেন সকলকে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনারা সকলে আশীর্বাদ করবেন এই ক্লাব কর্তৃপক্ষ এবং আমাকে, আমরা যেন আপনাদের নিয়ে প্রতি বছর এই অনুষ্ঠানটি করতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে। হরি বল। জয় রাধে। সেক্রেটারি কই? আমাদের সেক্রেটারি কই ক্লাবের? আসুন। সেক্রেটারি সাহেব কই? আমাদের সভাপতি কই ক্লাবে? হ্যাঁ, আচ্ছা, কই আসুন। আমাদের ক্লাবের সেক্রেটারি এসছেন, সভাপতি, সহ সেক্রেটারি, সহসভাপতি, কোষাধ্যক্ষ, সভাপতি। বাহ, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বল। খামের মধ্যে ভরা আছে, কম পড়লি কিন্তু আরো দিতে হবে। হরি বল। কি নাকি সত্যি কথা তো? জয় হরি বল। আরে আমাকে খুঁটি আছে, এই খুঁটি যতদিন আছে ততদিন চিন্তা নেই। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমরা কি আলোচনায় ছিলাম মনে আছে? মনে আছে? কি আলোচনা করছিলাম মনে আছে কি নাকি? একজন বলেন তো কোন পর্যন্ত বলেছিলাম আমি? বলো।
কি বলছিলাম? কারো মনে নাই? তাহলে তো না, ভিডিওটা নিয়ে দেখতে হয়। জয় রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, এটা ঠিক। আমরা আলোচনায় ছিলাম ভগবানকে প্রেম ছাড়া পাওয়া যায় না, এবং আমি আলোচনা করছিলাম সেই প্রেমকে 5 ভাগে ভাগ করা হয়েছে। এই পর্যন্ত দিচ্ছিলাম শান্ত দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। মধুর প্রেমের আধারিণী বিনোদিনী রায়, সম্পূর্ণ রূপে পেতে সেই প্রেম চাই। এই প্রথম প্রশ্নের জবাব দিলাম। দ্বিতীয় প্রশ্ন করেছে গান, বলে তুমি এসে সভা পাশে দাও সমাধান। বলছে নিতাই গৌর দুটি ভাই দুই দিকেতে দেখতে পাই, তাহলে আমরা জীবগণ কার দলে যাব? বাবা একটা কথা শোনো, একটা হচ্ছে সন্ন্যাস আর একটা হচ্ছে সংসার। এ দুটোর কোনোটাই খারাপ না যদি সঠিক মতো করা যায়। অনেকে সন্ন্যাস নিয়ে গিয়ে দেখা যায় মনের থেকে বিষয়কে তাড়াতে পারে না, মনের মধ্যে বিষয় জড়ানো থাকে। আমি অনেক দেখেছি, একাধিক বলতে পারবো। সন্ন্যাসীদের মধ্যে গন্ডগোল হয়। গঙ্গা স্নান আগে কে করবে তা নিয়েও গন্ডগোল হয়েছিল। কুম্ভ মেলা হয়েছিল অনেক আগের কথা বলছি, অনেক আগের কথা। তখন মিলিটারি নামাতে হয়েছিল। স্নান করার অধিকার আগেকার, কিন্তু স্নান করা যে কি এটা যদি একবার বুঝে ফেলে সে কিন্তু এ নিয়ে গন্ডগোল করবে না। শ্রী ঠাকুর ভবা পাগলা বলেছে, মন গুরুর নিকট থেকে দীক্ষা নিয়ে নাও, নয়ন গঙ্গা জলে তুমি স্নান করে যাও। তাহলে স্নান, কোন স্নান শ্রেষ্ঠ স্নান? আমি প্রত্যেক দিন গঙ্গা স্নান করলাম, তাতে বিরাট পুণ্য লাভ হয়ে যাবে। গঙ্গার প্রতি কি আমার বিশ্বাস আছে? গঙ্গা স্নান করলে যে পাপ চলে যায়, এই বিশ্বাস কয়জনের আছে বলেন তো? যে আজকে আমি গঙ্গা স্নান করলাম, আমার আর পাপ নাই, কারণ মা গঙ্গার কৃপায় আমি পাপ মুক্ত হয়ে গেছি। এই বিশ্বাস কার আছে? একদিন পার্বতী আর শিব আলোচনা হচ্ছে। আমা বসো, আমার একটু মনিটর দাও না বাবা, আমার একটু মনিটর দাও। পার্বতী বলছে, শিব ঠাকুর, জগৎ জীবের উদ্ধারের জন্য এই গঙ্গা ভগীরথ অনেক সাধক ভজন করে এই গঙ্গা মর্তে এনেছে। আপনি বয়স্ক মানুষ, ওইভাবে দাঁড়িয়ে আছেন, আপনি উঠে বসেন উপরে, আসেন, ওনার কোলে করে উঠাই দাও তো। দেখ উঠে, তুই দেখতে পাচ্ছিস, দেখ একটু উঠাই দে, বসুক। বুড়ো মানুষ যদি কেউ দাঁড়ায় থাকেন এই জায়গাটা বসে যান, আমার এই পাশ দিয়ে অনেক জায়গা আছে, বসেন তো। উনি
উনি কত কষ্ট করে একটু অসীমের গান শুনতে আইছে না। মনিটরের তুমি টোন দিয়ে দিলে কেন? মনিটরের টোন দিতে কই নেই বাবা, আমি ভলিউম দিতে বলছি। বসো বসো, আমি একটু ভালো একটা কথা বলছি, একটু শোনেন। সব দিন সব কথা হয় না। রিভাই বাড়ি কষ্ট করে গান গাচ্ছে। জয় রাধে। চেক, বেশটা একটু কমাও, যেটা বেশ লেখা ওইটাই অন্যটা হাতে বানাও। চেক চেক চেক। পার্বতী বলছে শিবকে যে পাপাচ্ছন্ন জীব উদ্ধার করবার জন্য ভগীরথ মঠকে গঙ্গা এগোই বসে হয়েছে। মুখ না দেখলে আমি সুখ পাই না। যাও তুই ডাকি আনে, তোমার একটু ভীষণে তুলছি। আসো। আরে সব বুড়ো মানুষ দেখলে আমার বাবার কথা মনে পড়ে। আসো আসো। বাহ, তোমরা গুরুজনদের সম্মান দেবা, তাহলে তোমাদের মঙ্গল হবে। পার্বতী বলছে তাহলে এই গঙ্গা স্নান তো কতই করে, হাজার হাজার লাখ লাখ মানুষ গঙ্গা স্নান করে, কিন্তু তারা পাপ মুক্ত হয় না কেন? তুমি বলো একটু দিগম্বরে। শিব বলছে পার্বতী, গঙ্গা স্নান করলে যে পাপ যায় এই বিশ্বাসই তো নাই। বলে বলো কি? বলে চলো আমি যা বলি তুমি একটু পরীক্ষা করে নাও। তাহলে আমি একটা মরা সাজবো, গঙ্গার কুলে গিয়ে আমার নিয়ে শোয়াই ডাকবা, আর তুমি আমার স্ত্রী ছিন্ন বস্ত্র পরিধানা, মানে ছেঁড়া কাপড় পরে, এলো থেলো কেশ, পাগলিনী বেশ, গঙ্গা স্নানের যোগে গিয়ে ওখানে তুমি সবাইকে বলবা আমার তো কেউ নাই, আমার স্বামী মারা গেছে, আমি সকলের একটু সহযোগিতা চাই, আমার স্বামীকে নিয়ে একটু শ্মশানে নিয়ে যাবার জন্য। কিন্তু খবরদার, কারো দেহে যদি পাপ থাকে, সে যদি আমার স্বামীকে স্পর্শ করে, সেও কিন্তু মারা যাবে। বুঝে শুনে শোভা। পাপ থাকলে কেউ স্পর্শ করবে না। এক এক করে গঙ্গা স্নান করে উঠে উঠে চলে যাচ্ছে, কেউ আর সয় না। মরে যাই যদি, সারাদিন চলে যাচ্ছে। সন্ধ্যার একটু আগে আগে পাগলের মতো চেহারা, নয়নে বহিছে ধারা, সকলের শেষে এসেছে। তখন ওই মা বলছে ওরে কেউ নেই আমার বান্ধব, আমি আমার স্বামীকে নিয়ে সেই সকাল থেকে বসে আছি, তার একটু সৎকার করার মতো একটা বান্ধব পেলাম না। ভাই ভাই, মা তুমি কি বলছো? ওই বলছে যে পাগল এসেছে, বলে আমার স্বামীকে একটু নিয়ে শ্মশানে যাব, একটা মানুষ পেলাম, আমার কেউ নাই, আমি একা একা কি করে নিয়ে যাব? আমি সবাইকে বললাম পাপ, এতটুকু পাপ থাকলে কিন্তু আমার স্বামীকে স্পর্শ করলে তার মৃত্যু হবে, কেউ স্পর্শ করল না। তাই মা, তাই আমি তোমার স্বামীকে নিয়ে যাব। দাঁড়াও, আমি অনেক পাপী মানুষ, তো আমি গঙ্গা স্নানটা করে আসি, গঙ্গা স্নান করলে আমি পাপ মুক্ত হয়ে যাব, আমার আর মরার ভয় থাকবে না, আমি তোমার স্বামীকে নিয়ে যাব। গিয়ে গঙ্গায় ডুব দিয়েছি, দেবী
সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌল বিহারী বিমলে মম মতিরস্তান তব পদ কমল। বলো গঙ্গা মাই কি, জয় বলো গঙ্গা মাই কি, জয় বলো গঙ্গা মাই কি। জয়। গঙ্গা স্নান করে উঠেছে। এইবার উঠে এসে বলছে, মা দাও তোমার স্বামীকে নিয়ে দাও দাও। তখন শিব নিজের মূর্তি ধরে দাঁড়িয়েছে, পার্বতী তার মূর্তি ধরেছে। শিব বলছে, পার্বতী লক্ষ লক্ষ ভক্তরা এসেছিল, সবাই গঙ্গা স্নান করেছে, বলো কজন বিশ্বাস করেছে? একমাত্র একটি লোক পেয়েছি যে গঙ্গাকে বিশ্বাস করেছে। আমার পাপ নাই, মা গঙ্গার কৃপা। এত সোজা না। পাগল বিজয় সরকার এই জন্য গান লিখেছে, দেখছিস? বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি, যুক্তি তর্কে নাগাল পায় না। আগে বিশ্বাস চাই, ভক্তি অনেক পরে। বিশ্বাস করলে শ্রদ্ধা জাগে, শ্রদ্ধার পরিপক্কতায় ধীরে ধীরে মানুষ প্রেম ভক্তির বাজারে যায়। আরে আমরা যারা বিশ্বাস করি রাধা গোবিন্দের মুক্তি, তারা আমরা পূজা করি। আর যারা বিশ্বাস করে না, মূর্তি ভাঙে, মন্দির ভাঙে, ভাঙে না। ওরা বিশ্বাস করে না, ওরা জানে না। তাহলে বিশ্বাস প্রথম, তারপরে শ্রদ্ধা। শ্রদ্ধাবান লভতি জ্ঞান। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্যে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রত্যাঙ্কুর। সেই ভাব কারো হলে ধরেন দেব না, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। হরি হরি বল। তাহলে কতগুলো স্তর ভেদ করে প্রেম বাজাবে। এই প্রেম স্বরে একবার ডাক দিলে তাকে পাওয়া যায়। বিশ্বাস ভরে একবার গঙ্গা স্নান করলেই হয়ে যায়। এই জন্য অশ্বিনী ঘোষের গানে আছে, প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন, আছে না অগোসাইরা, মতু অগোসাইরা? প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। তুমি হও না শিল্পপতি, হও না প্রধানমন্ত্রী, হও না মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, যদি তোমার মধ্যে না জাগে ঈশ্বরীয় প্রেম রতি, জাগতিক জগতের সম্মান তুমি পেতে পারো, ঈশ্বরের জগতে তোমার স্থান তুমি পাবে না। প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন, এই কথাটাই বলতে গেছিলাম আমি। যত ভালো শরীর হোক, যত ভালো চেহারা হোক ভাই, প্রেম শূন্য দেহের কোনো মূল্য নাই। আমি ৪৫ বছর আগে যখন প্রথম বৃন্দাবনে গিয়েছিলাম, ভাঙা মদন মোহন মন্দিরের উত্তর পাশেই সনাতন গোস্বামীর ভজন কুটির, সেখানে থাকতেন মাধব দাস বাবাজি। তখন তার ১০৮ বছর বয়স ছিল। ১২৬ বছর বয়সে তিনি দেহ রেখেছেন, তার সমাধি ওখানে আছে। আমা কথা বলো না মা। দেখতে কালো,
মিসমিস করে মনে হয়, কিন্তু তার ভিতরে যে প্রেমের আলো, আমাকে কোলে বসিয়ে বসিয়ে বৃন্দাবনের লীলা শোনাতে এত ভালোবাসা। কি করে মদনমোহন মন্দির সৃষ্টি হয়েছে সেই সওদাগরের কাহিনী, ছয় গোসাই কিভাবে এসে লুপ্ত তীর্থ উদ্ধার করেছে, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই ছয় গোসাই যোগে গো ব্রজে করিলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা তারা করিলেন প্রকাশ। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন, নন্দগ্রাম, বর্ষণা, সমস্ত গল্পগুলো আমার কাছে বলতে আমাকে খুব ভালোবেসেছিল। তার তো একেবারে কুৎসিত চেহারা, কিন্তু হৃদয়টা প্রেমে ভরা, প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন, তাই প্রেম স্বরে যদি একবার ডাকে তারে, যদি বিশ্বাস ভরে একবার বন্যা স্নান করে পাপটা দূরীভূত হয়ে যায়। আরে গুরু বাক্য যদি কেউ বিশ্বাস করে, সৎ গুরু বাক্য, সৎ গুরু বাক্য, গুরুর মধ্যে কিন্তু আছে পার্থক্য। গুরু কিন্তু সদ্গুরু হতে হবে। সদ্গুরু মানে কি? চির সৎ চিত আনন্দ তার সঙ্গে যে সদা যুক্ত থাকে, তিনি হচ্ছেন সদ্গুরু। যেমন মহাসাগরের সঙ্গে যে নদীগুলো যুক্ত থাকে, সেই নদী থেকে যদি কোনো শাখা বেরিয়ে আসে, সেটাও কিন্তু যুক্ত হয়ে সাগরের সঙ্গে যুক্ত হয়। সাগর যখন জল ঠেলে দেখবেন জোয়ারের জলে তখন ওই দুটোই ভরে যায়, ভরে না? আবার যখন টান দেয় শুকিয়ে যায়। ঠিক এইরকম যোগাযোগ থাকবে, লিঙ্ক। এই মানুষের পূজা করলেই সেই মানুষের পূজা হয়। ওই নদীতে নৌকা ভাষা নেই, ওই সাগরে পৌঁছানো যায়। হরি বল, হরি বল। লয়ে নিজ নারী ব্রহ্মচারী, সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা কবে। পরশতী পরমপতি গো প্রভু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকি। সত্যবাদী জিতে তুমিলে হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। তাহলে যে নদীর সঙ্গে সাগরের যোগাযোগ আছে, সেই নদীতে জোয়ার ভাটা বয়। সতের সঙ্গে যার যোগাযোগ রয়েছে সেও সদ্গুরু হয়। এই সদ্গুরু যদি বলে ভয় নাই আমি আসি, এই যে অভয়, যদি গুরুর প্রতি বিশ্বাস করা যায়। বাবার একটা গান আছে, গুরুকে ভক্তি করা সহজ কথা নয়, গুরু অবিশ্বাসে জানিস নরক নরক নিশ্চয়। যদি কেউ বিশ্বাসের মতো বিশ্বাস করতে পারে, সে যায় পরপারে। তারে রক্ষা করে, তারে রক্ষা করে পরম গুরু। রামদাস কাঠিয়া বাবার একটা কথা মনে পড়ে আমার, একটু শোনো। একবার হরিদ্বারে পূর্ণ কুম্ভ, ওখানে বড় বড় ধর্মশালা হয় এবং সেখানে ভক্তদের জন্য সেবার ব্যবস্থা। লাখ লাখ ভক্তরা যাচ্ছে আসছে, সেবা করছে, কোনো অভাব নাই। সেবা দেবার জন্য বসে আছে। আ যাইয়ে প্রভু জি,
सेवा लीजिए थोड़ा आ जाइए। रामदास काठिया बाबार जो बड़ो आखड़ा ওই আখড়ায় একটু স্পেশালি সেবা হয়। যারা বড় 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 বিভিন্ন প্রভিন্স থেকে যারা বড় বড় সাধুরা যায় নাম করা ওখানে সেবা করে। কিন্তু এই সাধুদের মধ্যে আছে এক সাধু, একদল আছে হনুমানপন্থী। ওদের কাজ বসিয়ে খাবে না, লাফায় লাফায় যাবে আর কাইয়া বুড়ে খাইয়ে গৌরবে, যা পাবে তাই খাবে। যেমন হনুমানরা আসে খায়, ওরা বসিয়ে খাবে না, বুঝতে পারিস? ওই হনুমানপন্থী। কিন্তু কাঠিয়া বাবা ওনার এক শিষ্য তাকে বলছে, বাবা রে শোন, ভালো করে তালা দিয়ে আটকায় রাখবি, ওই হনুমানপন্থীরা আসলে কিন্তু সব খাবার এলোমেলো হয়ে যাবে, তারপরে যাদের জন্য সেবার ব্যবস্থা করা হয়েছে তাদের সেবা দিতে পারবো না। তা ওনার যে শিষ্য তার নাম রাম, কিন্তু হনুমানপন্থীরা যখন দল বাঙ্গিয়ে আইছে না, ঠেকাতে পারে না। ওরা এসে জোর করে খাবার বের করে খেয়ে খেয়ে চলে গেল। কাঠিয়া বাবা যখন এসে, রাম এই কি কামে? কয় বাবা আমি ঠেকাতে পারি, আর সেবার জিনিস তো যখন সেবা করছে আমি বাধা দিতে পারিনি। এরকম হবে না, ঢ্যাম করবে না। কই শোন, তোকে আমি অভিশাপ করছি, যা এক্ষুনি গিয়ে ওই যে পাহাড়, ওই পাহাড়ের উপর থেকে তোর হচ্ছে আজকে সাজা, মৃত্যুদণ্ড, লাভ দিয়ে পড়ে তুই মারা যা, তোর মতো শিষ্যের দরকার নেই। বলছে এই তো আমার গুরু কৃপা হয়েছে, আমার গুরু কৃপা হয়েছে। পাহাড়ের থেকে লাভ দিয়ে পড়ে মরতে বলছে। বলছে গুরু কৃপা হয়েছে আমার, গুরু কৃপা হো গিয়া हमारा, গুরু কৃপা হো গিয়া, হো গিয়া। এবার পাহাড়ের উপরে উঠে গেছে, এবার লাভ দেবে, এবার গুরু তো বিপদে পড়ে গেছে। কাঠিয়ে বাবা দেখে আরে ও তো এখনই লাভ দেবে, লাভ দিলে তো মরবে। এখন ওই গুরুই পরম গুরুকে ডাকতেছে, আমি ঠাকুর রক্ষা করো। লাভ দিস না, লাভ দিলে মরে যাবে নি। গুরু তুমি বলিছ লাভ দিতে, আমি জয় গুরু বলে লাভ দেব, তোমার বাক্য বিশ্বাস। বাঁচা মরার চিন্তা করি না, মনে আছে ভাবো, গুরু 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 বলে ভাব দিয়ে পড়ি। এখন কাঠিয়া বাবা বিপদে পড়ে গেছে। কাঠিয়া বাবা, হে ঠাকুর রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো বলে কাঠিয়া বাবা কাঁপছে, রক্ষা করো। যখন ওখান থেকে লাভ দিয়েছে, কাঠিয়া বাবার রূপ ধরে পরমেশ্বর স্বয়ং ওকে কোলে করে নিচে নামিয়ে দিয়ে অন্তর্ধান। পারবা এরকম বিশ্বাস করে? পারবা কি? অনেকে বলে একে বলে অন্ধবিশ্বাস। এই অন্ধবিশ্বাসও ভালো, আপনাদের আছে জানা? আজ পর্যন্ত কোনো অন্ধ বা দুই চোখ যাদের কানা কোনোদিন অ্যাক্সিডেন্টে তারা মরে না। একটা দেখাও যে কোনো অন্ধ বাসের তলে পড়ে মরিছে, রেল লাইনে কাটিয়ে মরিছে, কেউ মরে? কারণ তারা জানে আমারে একজন হাত ধরে নেবে, আমার তো এই বিশ্বাস কঠিন বিপদ থেকে গুরু তাকে রক্ষা করে। এই বিশ্বাস যদি রাখা যায়, তাহলে এই গুরু না করলেও পরম গুরু গুরু হয়ে তাকে রক্ষা করে দেয়। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। সাধু গোসাই পাগল প্রেমানন্দ হরি বল।
এই বিশ্বাস নিয়ে যদি কেউ একবার হরিনাম করে, প্রেম স্বরূপ, এই জন্য একটা গানও আছে, আমার বাবা গাইত, শুধু হরি বললে হবে না রে, প্রেম স্বরে ডাকো মমতারে। পুরনো গান, সে বুড়ো বুড়ির গান। শুধু হরি বললে হবে না রে, প্রেম স্বরে ওরে ডাকো তবে। আরো গান গাতো না, ভক্তি বিনে সে ধন মেলে না, বিনে প্রেম ভক্তি ধর ওরে নয়নের অসাধনে পাবে না, বিনে প্রেম ভক্তি বল, হরি হরি বল, হরি হরি বল, অসাধনে পাবে না। ভক্তি বিনে সে ধন মেলে না। বাবা খালি বললি হবে না, তুমি সংসারে থাকলেও হবে, সন্ন্যাসী হয়ে গেলেও হবে, আবার সংসারে থাকলেও হবে না, সন্ন্যাসী হলেও হবে, যদি তোমার মন ঠিক না হয়। মন তোমার কোন জগতে, আরে বিচার করো তাই। তবে ত্যাগের চাইতে শ্রেষ্ঠ জগতে কিছু নাই। সংসারে থেকে যদি মনের মধ্যে ত্যাগ রাখা যায়, সেই হচ্ছে শ্রেষ্ঠ সাধু, জানিও নিশ্চয়। কারণ এই সংসার হচ্ছে ম্যান মেকিং ইনস্টিটিউশন, মানুষ গড়ার কেন্দ্র। সাধু গুরু মহাপুরুষ যতই অবতার, হ্যাঁ, এই সকলেই তো এসে থাকে সংসারের মাঝা। তাই সংসারকে শ্রদ্ধা করিয়া আমার গৌর হরি যিনি, নিতাইয়ের সম্মান নিজে দিয়ে গেছেন তিনি। হে ভক্তবৃন্দ পাবে আনন্দ, আগে নিতাইয়ের নাম বলো, তাই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। নিতাই দুটো বিয়ে করেছে, 8টি সন্তান তার, তবুও কিন্তু পূর্ণ কুম্ভ নিত্যানন্দ আমার। তার 2 বউয়ের নাম কি? জাহ্নবী আর বসুধা। শ্বশুর বাড়ি কোথায় ছিল? খড়দা। শ্বশুরের নাম কি? সূর্যকান্ত সরখের। 2 বউ ছিল নিতাইয়ের, তবুও পূর্ণ কুম্ভ হলো। জয় নিত্যানন্দ প্রীতে হরি হরি। কতজন বিয়ে না করিয়ে নষ্ট হয়ে গেল, আর আমার নিতাই সংসারে থেকে শ্রেষ্ঠ সম্মান। এই সংসার শিক্ষা দেবার জন্যই আমার হরি ঠাকুর এলো। চেয়ে দেখো গার্হস্থ্য ধর্ম শিখাইয়ে গেল। এই গার্হস্থ্য ধর্মের চাইতে শ্রেষ্ঠ কিছু নাই, তাই নিত্যানন্দের শ্রীপাদ পদ্মে প্রণাম জানাই। আদর্শ গার্হস্থ্য ধর্ম সর্বধর্ম সার, সংসারে থাকিয়া হবে ভব সিন্ধু পার। কেমন করে সংসার করতে হয় গো, আগে শিখে লও তবে, তাই না হলে নৌকা তোমার ভরা ডুবি হবে। জলের মধ্যে নৌকা ভাসে, যদি তলা ছিদ্র হয়, তবে কিন্তু ওই নৌকায় আবার জলেই ডুবে যায়। তাহলে ছিদ্র নৌকা যদি থাকে, আমার কথা লবে, গুরু কি পায় সেই জায়গায় তালি দিতে হবে। হরিবেলা গুরু যদি কৃপা করে হয় একবার কান্নারি, প্রেমানন্দে বদল ভরে উঠে যাবে পারি। আচ্ছা, আজকে কবি গান গালাম, একটাও গল্প কই নেই কি?
কইছি? তাতে কি গান খারাপ হয়েছে নাকি? হইছে, অনেকে গল্প শোনার জন্য আইছে। ওরা না ভাবতেছে কি অসীমদার সেই রস মনে হয় কমিয়ে গেছে। মাইরি আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি। তাও আপনারা শুনবেন, শুনতেই হবে। মাইরি ইস, উনি আগের থেকে কই দাও কি সুন্দর গেরুয়া বসন পড়া, গল্প করতেই হবে। আমি খারাপ গল্প কব না। দেখেন, আমাকে হরিনাম করা কেমন জানেন? কামনা বাসনা নিয়ে একেবারে মনের মধ্যে সব কিছু জড়াইয়ে তারপরে হরিনাম করি। মালা জপে তাই দেখবেন, প্রায় দেখবেন হরে কৃষ্ণ 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 হরে হরে। এই খোকার মা গেল কোন জায়গায় রে? হরে কৃষ্ণ। মিনতি স্কুলে গেছে। হ্যাঁ, কৃষ্ণ হরে 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 রাম হরে। ছেলেটাকে বাজার করতে কইসালাম, মান কচু আনিছে কিনা তাকে ডাকবে। হরে কৃষ্ণ ঠেলতেছে। না আপনারা সবাই ভালো। একজন তার বউয়ের সাথে ঝগড়া করেছে, ভালোবাসার বউ, খারাপ বউ না। এই কথা কইয়ে না, বিয়ে করিস তুমি কি বুঝবা না। ঝগড়া করিয়ে স্বামী ভাবতেছে আর এই জীবন রাখবো না, রেল লাইনে মাথা দিয়ে যাবো মরিয়ে, আত্মহত্যা করবে। রাত্রিবেলা লাশ ট্রেনে মাথা দেবে। কথা কয়ে না, সাইড ব্যাগে কয়খান রুটি নেছে আর একটু ঘুগনি নেছে। এই কথা কয়খান তোমার পাশে বসে মানা করি তা শোনো না। উনি কি মাইকম্যান, মালিক? যখন সাইড ব্যাগের মধ্যে 4খান রুটি আর ঘুগনি আর একটা হেরিকেন নেছে হাতে, বুঝতে পারছো কি কইছি? আর 1 প্যাকেট বিড়ি আর দেশলাই নেছে আর মোবাইল ফোন নেছে। এই নিয়ে বর্তি গেছে, রেল লাইনের পাশে বসে আছে। এর মধ্যে জিআরপি আসছে। এই তুমি এখানে কেন? কয় আমি আত্মহত্যা করবো, মরবো। কিভাবে? লাস্ট ট্রেনে। তা হাতে হেরিকেন নিয়ে আইসিস কেন? কয় যদি অন্ধকারে সাপে টাপে কামড় দিয়ে মারিয়ে ফেলে, এই জন্য হেরিকেন নিয়ে। ও বলে মরবে। দেখি তোর ব্যাগের মধ্যে কি? দেখে রুটি আর ওই ঘুগনি। এ আনছিস কেন? খিদে লাগলে আমি খাবো না, তুমি কি আমার খাবার দেবানে নাকি? বিড়ি আনছিস কেন? তোর রাত্রে কাটা বানে কি করে? বিড়ি না টানিয়া থাকা যায়? কয় মোবাইল কেন? কয় মাঝে মাঝে বউরে মিস কল দিবানি, মরতে আইসি। এবার মিস কল দেবানে যদি নিয়ে যায়, লোকেশনও পাঠাবানে। আরে ঠিক পাইছে, লোকেশন ধরে আসবে। ও বলে মরবে। কামনা বাসনা নিয়ে হরি নাম করে, মরিতে গেল দেখেন হেরিকেন ধরে। আবার দেখেন ব্যাগের মধ্যে রুটি ঘুগনি ছিল। কেমন মরণ একটু তাহা ভেবে দেখা ভালো। এইভাবে করলে বাবা হবে না। এই জন্য গুরু কৃপা শোনেন জ্ঞানী জনা। গুরুদেব যেভাবে দেবে তোমায় বলে, জীবনটাকে তৈরি করো সেইভাবে চলে। তাই না হলে হবে না ওই প্রেমের উদয়। ভরা থাকবে কামনা বাসনায়, সব থাকবে কিন্তু তোমার কিছু নাই। অন্তিমের কথা তোমার চিন্তা থাকা চাই। ঠাকুর ভবা পাগলার একটা বাণী আছে, আমি এক মরার মাথা কথা কইতে পারি। আমরা সবাই মরার মাথা জেনে রেখো, তাই ওই শ্মশানের কথা একটু মনে রাখা চাই। কিভাবে মরার মাথা শ্মশানেতে হয়, পুড়ে পুড়ে ছাই হয়, মিথ্যা কথা নয়। এই ভাব মনের মধ্যে যাহার থাকিবে, সংসারেতে থাকিয়া সে মুক্ত হয়ে যাবে। মুক্ত হয়ে তার সঙ্গে যুক্ত হয়ে রয়। পরিষ্কার জবাব দিলাম এসব সবাই। দেখি এরপরে সে কোন কথা বলে আর কোনভাবে ভাবনাটা সে উঠাইয়া তোলে। যেভাবে সে যাবে আলোচনা করে, আমি আবার জবাব দেবো আসিয়ায় আসরে। একা একা আমি কেন বলতে যাব বেশি? বেশি বললে হয়তো সে বলবে দোষী। এই জন্য তাকেও তো সময় দেওয়া চাই। ওটা চানাচুর বেচো নাকি তুমি দাদা ভাই?
চানাচুর না ঝাল মুড়ি বলো দেখি তাই? ও ঘটি গরম চানাচুর দেখিবারে পাই। ঘটি গরম আছে ভিতরে, ঘটি গরম চানাচুর খেতে খুব ভালো। আরে খাইয়ে দেখো কত সুন্দর বানাইয়ে আনিল। দেখেন টুপি মাথায় দিয়ে বেটা কেমন করে ঘোরে, সুন্দর একটা জামা আবার এসেছে পরে, হাতে আবার ঘড়ি আছে, কায়দা মন্দ নয়। ঘটি গরম চানাচুর যেন সবাই কিনে খায়, তাড়াতাড়ি ওদের কাছে তুমি চলে যাও, চাইলে পরে বানাইয়ে দাও। তবে পেঁয়াজ দিও খবরদার, করে দিলাম বানাও, ওই কাঁচা মূলো কাটিয়ে কিন্তু ওর মধ্যে দিয়ে না। অনেকে মূলো কেটে দেয়, ওইগুলো ভালো লাগে, ঠিক না? তুমি তো দেও নাই মূল্য না, ওই তো উনি দেয় না, ওরকম মানুষ না উনি। ঠিক মতো বানাইয়া যখন এ দেবে খাওয়ায় তখন কত আনন্দ বাড়িবে। এইবার সে এসে দেবে দর্শন, তার আগে একটা কথা বলা প্রয়োজন। এই যে রসের মেলা হচ্ছে মিথ্যে কথা নয়, অনেক টাকা লাগে, এতে দিচ্ছি পরিচয়। কমিটি ডেকে ডেকে বলে আমার ঠাই, আমাদের জন্য কিছু ভিক্ষা করা চাই। এই জন্য রাসের মেলার জন্য আমার মনে আছে, ভাবো আপনাদের কাছে এবার কিছু ভিক্ষা চাবো। কে কি দেবেন তা আমার জানা নাই, যার যেমন ক্ষমতা তেমন দেওয়া চাই। 5 টাকা 10 টাকা 20 টাকা দিলে আবার দিতে পারেন, 100 টাকা থাকেন যদি ছেলে, কিংবা 500 টাকার নোট যদি দেয়, না নিয়ে কি আর পারবো আমি ধর্মরাজ সভায়? আচ্ছা কমিটির ছেলে পেলে আছে কোন জায়গায়, থালা বা ঝোলা নিয়ে যাও এ সভায়। সবাই যদি উঠে উঠে দিতে চায় আমারে, আসরটা ভেঙে যাবেন দুধের নাম পরে। এই জন্য এবার তারা কাছে কাছে যাবে, যার যেমন ভালো লাগবে সে তেমন দেবে। কেন বেশি কথায় আমি আর বলিবারে যাই, আমার হাতে দেবার মতো কেউ আসেন ভাই? থাকলে পরে আমার হাতে নিয়ে আসেন তবে, থালা নিয়ে ভেতরে তো ছেলে পেলে যাবে। অনেকে ভাবতে পারে মনে আসে ভাবো, 500 টাকার নোট নিয়ে সরকারের কাছে দেবে, আবার 100 টাকা আনবে। এই যে মণিমোহন 10 টাকা হাতে, এই জায়গায় তো তারের উপর যে আটি করে যাবে না, এই জায়গা মারাত্মক জিনিস না, পায়ে হাত দিতে হবে না। যাও থালা নিয়ে ভিতরে যেতে হবে তো, যাও। মিহির মণ্ডল মণিমোহন 10 টাকা করে দিয়েছে, একটু বেশি বেশি দাও, অন্তত 100 টাকার কম আমার হাতে দিতে আসিয়া না, ওর ধারে ধারে যে নেবে তোমার। আচ্ছা তোমার নাম কি? গোপাল সাধু? বাহ, গোপাল সাধু। এই যে গোপাল সাধু, ভরা মধু, লম্বা লম্বা চুল, কথা কিন্তু মোটেই আমি তো বলি নাই ভুল। উনি 50 টাকা আমার হাতে করে গেলেন দান, এই ভক্ত 20 টাকা দিলেন সদাস্থান। বড় বড় নোটগুলো গেল কোন জায়গায়? একটু বেশি বেশি দিলে একসঙ্গেই তো হয়। যাও থালা নিয়ে কে গেছে? একজন গেলে হবে না, দুই তিন দিক দিয়ে যেতে হবে। হরিবল গেছে, ভিতরে গেছে, ও তো একজন দেখছি, এই দিক দিয়ে কে গেছে? আরে একজনে গেলে পরে সময় কেটে যাবে, 3-4 জন একত্রে ভিক্ষা করতে হবে। আমার হাতে দিতে এলে সবাখানা ভাঙবে। আর কেউ থাকলে পরে আসুন না এবে, থাকলে পরে আমার ধারে দেন না দর্শন, বেশি বেশি দিতে চাহে যদি কারো মন। ওই যে আর এক মা এলেন পরিদর্শন, 100 টাকা দেওয়ার মতো নাই একজন। মা সন্ধ্যা বিশ্বাস 50 টাকা দিয়েছি। 100 টাকা দেওয়ার মতো থাকলে পরে কেউ, বাহ দেখেন বলার সঙ্গে সঙ্গে এসে গেছে মায়ের একটা উলুধ্বনি দেন, জয় ধ্বনি দেন, জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। বিকাশ বাগচি মহাশয় 100 টাকা দিয়েছেন।